অলওয়েজ স্কয়ার হতে হবে। কি হতে হবে? স্কয়ার হতে হবে। অর্থাৎ যতগুলো রো ততগুলো কলাম থাকতে হবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে নট নেসেসারিলি। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? Yes, sir. হ্যাঁ, ডিটারমিনেন্টে যতগুলো রো থাকবে ততগুলো কি থাকবে? আমার কথা শুনছেন নাকি শুনছেন না? অনেকে কথা বলছেন। জি স্যার, শুনতে পাচ্ছি। ডিটারমিনেন্টে যতগুলো রো, তাহলে একটা যদি 2 হয় রো হয়, তাহলে কয়টা কলাম থাকবে? কলামও দুইটা থাকবে। দুইটা। যদি 5টা রো থাকে কলামও কলাম 5টা। এটা কার জন্য? ডিটারমাইন্ডের জন্য। ডিটারমিনেন্টের জন্য। বুঝছেন? ডিটারমিনেন্টকে সিম্পলিফাই করা যায়, ম্যাট্রিক্সকে সিম্পলিফাই করা যাবে না। কারণ ম্যাট্রিক্স হচ্ছে তথ্যের উপস্থাপন, ম্যাট্রিক্স হচ্ছে ভেক্টর, ডিটারমিনেন্ট হচ্ছে স্কেলার। এগুলো তো বোঝাতে যে পারবো না। শুধু দুইটা বিষয় মনে রাখেন, ডিটারমিনেন্ট সবসময় কি হবে? ডিটারমিনেন্ট সবসময় কি হবে? স্কয়ার হবে। স্কয়ার হবে, যতগুলো রো হবে ততগুলো কলাম হবে। রাইট। আর এটাকে কি করা যাবে? এটাকে সিম্পলিফাই করা যাবে, কিন্তু ম্যাট্রিক্সকে সিম্পলিফাই করা যায় না। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একবার একটু বলেন। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের ভিতরে বেসিক ডিফারেন্সটা বুঝছেন কিনা, মনে থাকবে কিনা? জি স্যার। মনে থাকবে? জি স্যার, ম্যাট্রিক্স হচ্ছে ভেক্টর আর ডিটারমিনেন্ট হচ্ছে স্কেলার। আর ডিটারমিনেন্ট তার সব সময় স্কয়ার এবং সিম্পলিফাই করা যায়, কিন্তু ম্যাট্রিক্সকে সিম্পলিফাই করা যায় না। ম্যাট্রিক্স হচ্ছে শুধু তথ্যের উপস্থাপন। তথ্যের উপস্থাপন যেটা করা আছে সেটা সিম্পলিফাই করার প্রশ্ন নেই। জি না। ওকে, জি স্যার। জি স্যার, আমি হলো যে তিমির কুমার প্রমাণিক স্যারকে ওই যে হোস্ট অপশনে গিয়ে আপনাকে একটু ওই যে মানে আমাকে একটু হোস্ট করে দেওয়ার জন্য বলতেছি। ওই যে নামাজের সময় আমরা পরিবর্তন করছিলাম। স্যার একটু হোস্টটা স্যার চেঞ্জ করে দিন। স্যার 41 স্যার তিমির কুমার প্রামাণিক স্যারকে। হ্যালো, ডান সাইডে আপনি যে মিউট অপশনে গিয়ে ডান দিকে যে হোস্ট অপশনে যান, তাহলে দেখতে পারেন স্যার। ওকে, আপনি ওখানে একটা ক্লিক করেন। স্যার টোটাল কস্ট কত হতে পারে স্যার? এখানে কি কেউ দুইটা ক্লাস করছে? দেখেন এইটাকে যখন আমরা সিম্পলিফাই করব তখন ডিটারমিনেন্টটাকে আমাকে অবশ্যই 2/2 তে কনভার্ট করে নিতে হবে। আপনারা কি সবাইকে অ্যাটেনটিভ আছেন? জি স্যার। জি স্যার। দেখেন প্রথমে আমরা প্রথম টার্মটা নিব, নিয়ে আমরা কাল্পনিকভাবে এটা রো বরাবর যারা আছে কলাম বরাবর যারা আছে এটা কল্পনা করে বাদ দিয়ে দিব। এটা থাকলো কি 4937 থাকবে স্যার। এইটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। তাহলে 3/3 সাইজের ম্যাট্রিক্স আমার হয়ে গেল এখন কি 2/2 সাইজ। এই কথাটা কে কে বুঝছেন? এখন যেটা করলাম বুঝছি স্যার। এরপর আমরা এই 2 নিলাম, আমরা রো আর কলাম বাদ দিব, থাকবে কি
0 9 2 10 0 4 সরি এই পরেরটা কি হবে আপনারা বলেন 3 নিলেন হ্যাঁ দেখছেন সহজ না 0423 রাইট এইটা বুঝে ফেলেছেন দেখেন প্রথমটা যখন নিব তখন প্রথমটা প্লাস প্লাস লিখলে আমাদের লেখার দরকার নেই প্রথমটা বুঝছেন পরেরটা হবে মাইনাস তারপরটা হবে প্লাস প্রথমেরটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস এইটুকু বুঝছেন নাকি বুঝেন নাই জি স্যার जी सर ওকে তাহলে আমরা এখন এটা সিম্পলিফাই করি করলে 4 ইনটু লেগে গেল তো স্যার প্রথমটা বুঝলাম এটা কোন কোন কথা হবে কিভাবে নিলাম স্যার 40 যোগ আপনারা বলেন 40 মাইনাস 2 ইনটু ও সূত্র 0 মাইনাস কত 18 এরপরে যা ক্লাস হবে প্লাস 3 ইনটু কত 0 মাইনাস 8 0 মাইনাস ক্লিয়ার নাকি ক্লিয়ার এইটুকু এবার এটা যোগ বিয়োগ করে বলেন তো কি হবে আমাকে এদের সাথে এরকম করো এটা বিয়োগ করো 40 দিন হাতে করে থাকবে 13 চাপতে না কেন করছেন কেন করছেন 52 minus plus 36 আর 44 হবে হুম 40 কেন যাবাতে 27 মোটামুটি হয়তো লজ্জার শরীরে বলতে পারতেছে না তারা স্যার আপনার এই ইসে প্রপোজালের স্যার তারা উৎসাহিত হবে এবং স্যার আমরা ওদের সেশন দেওয়া করতে স্যার আলহামদুলিল্লাহ আমি কপি করে দিলাম আর বাকি পেমেন্ট করবে হলো 64 হয়েছে এটা কত আসছে মোট স্যার আমার তো আছে 64 হ্যাঁ স্যার আমার 64 আসছে 64 আসছে স্যার এটা বুঝছেন নাকি বুঝেন নাই আমাকে একটু বলেন সবাই জি স্যার বুঝছি 64 স্যার আমি একটু প্রথমে বুঝি নাই স্যার এই যে 40 স্যার মাইনাস হলো এখানে কিভাবে করে এটা হচ্ছে ফর্মুলা এখানে মাইনাস দেওয়ার কিছু নেই মাইনাসই হবে সবসময় ও স্যার এটা মাঝখানে গুণ এইটা মাইনাস এটা গুণ এইটা জি স্যার মাঝখানে আমার একটু নেট সমস্যা ছিল তো স্যার এটা থিওরির মাইনাস বলি এই ক্ষেত্রে এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা এটা থিওরির মাইনাস আচ্ছা স্যার এখন বলেন এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো স্যার এখানে যদি এটা মাইনাস থাকতো সাথে সাথে মাইনাস চলে যেত মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যেত প্লাস হয়ে যেত এখানে ঠিক
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। ক্লিয়ার না এটা? জি স্যার। সো ওটা ফর্মুলার মাইনাস। হ্যাঁ, তাহলে আপনারা তো অনেকক্ষণ ধরে ক্লাস করছেন, আপনাদের সবাইকে 4 মিনিট 5 মিনিটের জন্য ব্রেক দিলাম। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, 4 মিনিট ব্রেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে নেন, আবার আমরা শুরু করব 4 মিনিট পরে। স্যার 4 মিনিট না স্যার, একটু বেশি হ্যাঁ? দিন। 4 মিনিট দিয়ে কি করব আর স্যার? ক্লাসই তো হবে 9:30 পর্যন্ত, তো 9:30 বাজতে 10 মিনিট বাকি আছে, আপনি করে ছেড়ে দেন স্যার। না আরেকটা অঙ্ক করাবো, একটু জি, দেরি হলো, স্যার। একটা অঙ্ক করাবো। আমি শুরুই করি নাই তো সেই অঙ্ক। এটা সেই অঙ্ক করার জন্য যা করাতে হবে তাই সেটা আমরা শিখালাম। রাখেন। ওকে ওকে। এই জন্য তো ব্রেক দিচ্ছি, একটু বেশি সময় লাগতে পারে। রাখেন। আমি একটু বলেছিলাম যে ওই কেউ তো স্যার অফিস থেকে কিছু ফান্ড নিতে চেষ্টা করবে, কোর্স অ্যানাউন্সমেন্ট স্যার যে অ্যাডভার্টাইজমেন্টটা হইলে এখানে আক্তারুল ইসলাম কে আছে? উনি আরেকটা ক্লাস করছে নাকি? আপনি মিউট করে দেন। আমরা আমাদের এখানে আমারও একটা দরকার ছিল, আমি অফিসে চেষ্টা করি। এ ভাই নাম প্রেজেন্ট হয়ে গেছে নাকি? ক্লাস করে তো কোনো ক্লাসে অ্যাটেনশন থাকবে না। হ্যাঁ, নাম প্রেজেন্ট হয়ে গেছে? না, হয় নাই। অঙ্ক কি একটাই করা হলো নাকি আর করছে? অঙ্ক ভাই শুরুই করে না এখনো। আসসালামু আলাইকুম। জি ভালো।
বলেন শুনতে পাচ্ছি না, শুনতে বলেন। আপনি এটা ঠিক করে দিতে পারেন, এটা আপনি কাটার মধ্যে লাগিয়ে দিন। জি জি হ্যাঁ, কাটার মধ্যে লাগিয়ে দিন। জি 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 সেকেন্ড ব্যাচ ফিলাফিলি প্রায় মানে চলতেছে আমরা আপনি কথা বললাম যাই হোক মেম্বার হলে 45,000 টাকা, নন মেম্বার হলে 50,000 টাকা। ভাই এটা কোন ভদ্রলোক আরেকটা ক্লাস করতেছে একই সাথে? আমাকে একটু কমাই দেওয়া যায় না? ওইটার সাউন্ড এখানে আসতেছে। ভদ্রলোকের নাম কি? এমডি আক্তারুল ইসলাম, উনাকে বারবার বলা হচ্ছে, উনি মনে হয় টের পাচ্ছেন না, উনি মনে হয় আলাদা কোন ইস্যুতে আছেন। স্যার এটি এমডি আক্তারুল ইসলাম, এনাকে মিউট করে দেন স্যার, আমি ক্লাস করতে পারছি না। অ্যাপ্লিকেশন উপরে বিবেচনা করে তারা কিছু করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা যে আপনি জি আপনি এটাকে ইউজ করে দেখেন অনেকে ও হ্যাঁ ওরে ভাই মানে একসাথে দুটো এই ক্লাস করে আলাদা এগুলো সমস্যা হচ্ছে ঠিক আছে ল্যাপটপ ইউজ করা হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা হ্যালো, আপনারা আসছেন সবাই? আমরা আছি স্যার। আমি কি কন্টিনিউ করব নাকি আপনাদের মতামত কি? করেন, শেষ করে দেন। হ্যাঁ শেষ করে দেন তাড়াতাড়ি। স্যার করব? জি স্যার। ওকে দেখেন, জি স্যার। তাহলে এখন লিখেন একটা কোশ্চেন লিখেন, ফাইন্ড দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। আগে লিখেন ফাইন্ড দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স equal to 1 1 1 1 3 1 3 4 এটা হচ্ছে কোশ্চেনস। আমি তো আমাকে মোবাইল ম্যাডাম তো ছিলাম না অবশ্য মানে যেটা করা চলেছে ওই ড্রেসটা করা আচ্ছা ওইটা তো নাকি ইস্যু সব কালো কালো ড্রেস ছিল বলছিল যে তুমি কালো এই ড্রেসটা কাল কেন না তারপর নাকি কেমন করবো ওই দিন আনছি করার কথা ছিল না ওই দিন আনছি করার কথা ছিল না মানে ওই দিন থেকে তারা একটা ডেট ফিক্স করতে যে আমরা 1 তারিখে 8 তারিখ থেকে না হয়ে গেছে বুঝছিস না এই আপলোড আমার এটা ছিল না আপলোড ছিল ক্লাস শুরু হইছে।
সুমি ক্লাস শুরু হয়েছে। সুমি ক্লাস শুরু হয়ে গেছে। কি জানি কথা বলে ভাই, কি জানি কথা বলতেছে। আচ্ছা ওরা কথা বলুক, আপনারা যদি ওনাদের থামাতে যে আবার যদি বলে আমি অফ করে দিচ্ছি, প্লিজ আপনারা আবার আরো বেশি নয়েজ যাচ্ছে। আপনারা সবাই নিজেকে আনমিউট করে রাখেন প্রয়োজনের ইয়ে ছাড়া। হ্যাঁ, আপনারা কথা বলতে চাইলে অবশ্যই আমি কথা বলতে দিব। দেখেন তাহলে আমাদের কোশ্চেন কি বলেন, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? ইনভার্স করব এবং ভেরিফাই করে দেখব যে ইনভার্স ম্যাট্রিক্সের সাথে অরিজিনাল ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এখন সলিউশন ফার্স্ট হচ্ছে যে আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করে দেখব। ডেট অফ এ মডুলাস অফ এ war কত হবে বলেন? আপনারা আমাকে একটু হেল্প করেন, কত হবে বলেন তো এরপরটা? ক্লিয়ার এই পর্যন্ত? 1 ইনটু কত? -1 ইজ ইকুয়াল টু ওটা কি লিখলেন স্যার? 0 নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আলাদা, এটা অঙ্কের ওই ক্যালকুলেশনের পার্ট না। আচ্ছা -1 তো বুঝছেন এই পর্যন্ত? জি জি এই পর্যন্ত হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? তো কপি করেন। স্যার বলেন। স্যার আমি তো একটু পরেই ঢুকছি, তারপর একটু প্রশ্ন করতেছি স্যার একটু। বলেন। আচ্ছা এখানে যে এই সাজানো এই ফার্স্ট টাইমে 1 2 1 3 এটা নেওয়া যায় না? যে কোনো কিছু নিতে পারেন আপনি।
আমি আমার মধ্যে এটা নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি ম্যাট্রিক্স ক্যান বি এনিথিং, এটা কোনো এইভাবে নিতে হবে নট সাজাই নাই কিন্তু। আপনি যদি ভুল, আপনি যদি বুঝেন এখানে 10 নেন, এখানে 10 নেন, এখানে 100 নেন, এনিথিং ইউ ক্যান লাইক। আমার কথা এখন ক্লিয়ার নাই? ক্লিয়ার না? জি স্যার। I have taken randomly a matrix, সেই অনুসারে আমরা ক্যালকুলেট করছি। এখানে আমরা 10 নিতাম তাহলে এখানে 10 হতো, এখানে যদি আমরা 100 নিতাম তাহলে এখানে 100 হতো, এখানে যদি আমরা 1 লাখ নিতাম তাহলে এখানে 1 লাখ হতো, সেই হিসেবে ক্যালকুলেশন হতো। জি স্যার। কথা ক্লিয়ার নাই? ক্লিয়ার না? জি স্যার। This is not fixed one. আমরা এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করব। এই পর্যন্ত বুঝছেন কিনা এবং এই পর্যন্ত উঠাতে পারছেন কিনা বলেন, ক্লিয়ার কি সবাই? ক্লিয়ার। একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন স্যার, এই যে কোশ্চেনটা ভেরিফাই দ্যাট এ ওই পর্যন্ত আগে ইনভার্স করেন, এটা অনেক পরের পার্ট। না না, ওই কোশ্চেনটা উপরে যান স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এর উপরে যার জায়গা নেই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি। এটা কি মানে প্রশ্ন চাচ্ছে আর কি, আমরা ভেরিফাই করে দেখবো আদৌ ইনভার্স হয়েছে কিনা। আচ্ছা, ইনভার্স করার শর্ত হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সের ইনভার্সকে গুণ করলে আইডেন্টিটি হতে হবে, তাহলে ইনভার্স এসে বসবো। 5 গুণ 1/4 ইজ ইট 1? এটা সমান 1 লেখা যাবে? এটা ভেরিফাই করার জন্য এটা করতেছি এখন। আমি বলছি 5 গুণ 1/4 এটা সমান 1? না স্যার, না, তার মানে এই 1 বা এইটা একে অপরের ইনভার্স না। যদি এই দুটো গুণ করে 1 হতো তাহলে বুঝতাম কি এইটা এবং এইটা কি ইনভার্স, একে অপরের ইনভার্স। তাহলে একে অপরের ইনভার্স প্রমাণ করার জন্য তাদেরকে গুণ করে দেখতে হবে আইডেন্টিটি আসে কিনা। এই কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার না কথা? কথা বুঝছেন কে কে? এখনো বুঝেন নাই মনে অনেকে। দেখেন 7 একটা ভ্যালু, তার সাথে আমি a গুণ করলাম, করার পর 1 পেলাম, তার মানে কি a 7 এর কি 7 এবং a একে অপরের ইনভার্স। ইনভার্স, ক্লিয়ার? এইটা যদি 5 হতো তাহলে বলা যেত না স্যার। না। এটা যদি 0 হতো বলা যেত না। একমাত্র বলা যাবে যদি কিনা এই দুটো গুণ করে 1 পাওয়া যায়। কথা ক্লিয়ার? বুঝছেন নাকি বুঝেন নাই? এটা হচ্ছে ভেরিফিকেশন, আমরা ভেরিফাই করে দেখছি তারা 1 হয়েছে কিনা। হ্যালো, আমি কি সামনে প্রসেস করব? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আমাদের যে সময় আছে তাতে করে ম্যাট্রিক্স এটা সবচেয়ে, এই ম্যাট্রিক্সের সবচেয়ে কমপ্লিকেটেড একটা ইয়ে। হ্যাঁ, আমার মনে হয় আমরা আজকে এই পর্যন্ত রাখি। ঠিক আছে স্যার। স্যার আজকে এই পর্যন্ত রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। ওটা করতে আরো অনেক সময় লাগবে আর কি। হ্যাঁ, জি স্যার, জি। তাহলে আমরা একটা মেকআপ ক্লাস নিব নেক্সট থার্সডে। কয়টায় স্যার? আচ্ছা স্যার, 7টায়। জি স্যার, জি। আমরা স্যার আপনি আছেন? ওকে স্যার। স্যার। হ্যাঁ, না 7টায়। আপনাদের কি 7টায় হলে সমস্যা? না স্যার, কপি আছে স্যার, আরো পরে হলে অসুবিধা নাই। 15 মিনিট একটু সময় দেন আমাদের। তাহলে 7:30। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। এক্স্যাক্টলি ওকে স্যার। 7:30। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আপনি আমাকে 2টার মধ্যে ফোন দিবেন। ওকে স্যার, ওকে। জি স্যার। আমি ঢাকা শহরে যেখানে থাকি না কেন আমি যেন বাসায় ফিরে আসতে পারি। জি স্যার। ওকে ঠিক স্যার। আছে স্যার আবার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ প্রেজেন্ট স্যার, এমডি আক্তারুল ইসলাম প্রেজেন্ট স্যার। হ্যাঁ, প্রেজেন্ট দিতে হবে না? জি স্যার। না লাগবে না স্যার, আমরা স্যার আপনাদের সেট বক্স থেকে নিতে পারেন। হ্যাঁ আর সেট বক্সে তো আমরা রোল নাম্বার গুলো লিখে দিয়েছি অলরেডি। ভাই এইটা তো এটা কাটার পরে চলে যায়, এটা তো আর দেখে না, সেট বক্সে দিলে হয় না।
আমরা তো অন্য ক্লাস এভাবে দিচ্ছি আমরা তো সবাই আছি স্যার, আপনি দিয়ে দিতে পারেন 24। ওরে অসুবিধা নাই, আপনারা থাকলেই কি আর না থাকলে কি, আপনি না থাকলে অঙ্ক বুঝতে পারবেন না। আমি এমন একটা টপিক পড়াই যে আপনার মানে না বুঝলে আমি পড়াইলে লাগবে আপনার 1 ঘন্টা, আর আপনি পড়ে লাগবে 20 ঘন্টা। 1:10 20 10ও না। স্যার নাম ডাকবেন? হ্যাঁ নাম ডাকবেন স্যার? নাম ডাকবো, হ্যাঁ। আজকে কয় তারিখ বলেন তো? 31 তারিখ। স্যার তো আপনাদের অনেকদিন পরে, আপনি কি লাস্ট ক্লাসে নাম ডাকছিলাম? জি স্যার, 17 তারিখ ডাকছিলেন স্যার। ওকে, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা নাই? মোখলেসুর রহমান, মোহাম্মদ আব্দুল কাদির, ফরাদ আহমেদ, নাসিরউদ্দিন, স্যার ইয়েস স্যার প্রেজেন্ট। মোহাম্মদ বিলাল হোসেন, ইয়েস স্যার। বাঁধন আচার্যি, ইয়েস স্যার। মোহাম্মদ আলামিন, মোহাম্মদ রিয়াজ শিকদার, সাজ্জাদুর রহমান, শাহ আলম। ইয়েস স্যার। আলম কয়জন? ওটা স্যার রোল রোল 14 9014। আমি স্যার, আমি শাহ আলম। আচ্ছা, সাজ্জাদুর রহমান আছেন? নাই। রিয়াজ শিকদার, কিন্তু আলামিন একবার কথা বলেন, আলামিন আছেন? মোস্তফা আলামিন আছে স্যার, মোস্তফা আলামিন। আলামিন, মোহাম্মদ আলামিন নাই। আক্তারুল ইসলাম, আক্তারুল ইসলাম, জি স্যার আছে স্যার। আক্তারুল ইসলাম আছে স্যার। বুরহানুজ্জামান, ইয়েস স্যার। রসুল হায়দার, ইয়েস স্যার, রসুল হায়দার স্যার। মোহাম্মদ মাজহারুল করিম। ইয়েস স্যার আছি স্যার। আপনি তো অন্য ক্লাস করেন নাই, কিভাবে পারবেন? মোস্তফা আলামিন, মোস্তফা আলামিন, ইয়েস স্যার। ফজল কৃষ্ণ, ইয়েস স্যার আছি স্যার। শফিউল ইসলাম, নাজমুল হাসান, মোহাম্মদ মুরাদ হোসেন, ইয়েস স্যার। মোহাম্মদ শাহ আলম নয়ন, ইয়েস স্যার। শামসুদ্দিন আহমেদ, ইয়েস স্যার। মোহাম্মদ হাবিবুল হাসান, ইয়েস স্যার। আমানুল্লাহ আমান, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। গৌতম চন্দ্র, গৌতম চন্দ্র কর্মকার, তাইমুর হাসান, ইয়েস স্যার। তানভীরুল হক, ওয়াসিফ ইকবাল, ইয়েস স্যার। শামসুন নাহার। ইয়েস স্যার। এই আপনি তো কোনো কথাও বলেন না, কিছু জিজ্ঞাসা করেন না। আপনাকে এর একবার খুঁজলাম, আপনি পালিয়ে গেলেন। আপনি বুঝতে পারছেন সব? জি স্যার। স্যার আমি আছি স্যার। দাঁড়ান 1 মিনিট, আমি শামসুর সাথে কথা বলছি। হ্যাঁ, আদিল মাহমুদ। ইয়েস স্যার। আর আরাবি নূর লাসমিন। ইয়াসমিন স্যার এই আসিল, ওই যে নেটওয়ার্কের সমস্যা হয়েছে, এতক্ষণ ছিল। আপনাকে কি প্রেজেন্ট দিব? জি স্যার, জি স্যার, এতক্ষণ ক্লাস করছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। স্যার আমি আছি স্যার, আমার প্রেজেন্ট হয় নাই স্যার। জি স্যার। আপনার নাম কি? ডাকলাম তো সবাইকে, যারা লিস্ট আছে। স্যার আমি নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল স্যার। আমি আলামি স্যার, হ্যাঁ 1049। 49 আলামিন। জি স্যার, আলামি স্যার, 4 ব্যাচ। দিয়েছি। আর স্যার আমি স্যার লাস্ট ক্লাসও ছিলাম স্যার, ওই যে নেটওয়ার্ক কারণে পরে এটা নিতে পারি নাই স্যার। ওই যে শেষ টাকা। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি লাস্ট ক্লাসও ছিলাম স্যার। দিয়েছি। স্যার আক্তারুল ইসলাম স্যার দিছেন স্যার, আক্তারুল ইসলাম। আর সবাইকে দিয়েছি, আপনাদের দিব না কেন? ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমি খুব ট্রাই করছি, একটু আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ ঠিক আছে স্যার। জি স্যার। ডিফিকাল্টি গুলো আমাকে বলেন, দেখেন আমি আপনাদের ইজি করে দেবো। আপনারা না বললে আমি পারবো না। জি স্যার। কথা ঠিক নাকি ঠিক না? ঠিক ঠিক স্যার। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ জি স্যার। ওকে, আল্লাহ।